हेलो एवरीवन, वेलकम टू आवर यूट्यूब चैनल অরিজিৎ স্টাডি আইকিউ। তো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সামনে অতি গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি। এই ধরনের প্রতিবেদন কিন্তু পরীক্ষায় আসছে, ঠিক আছে, এবং তোমাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। খুব সুন্দর করে তোমাদের সামনে ম্যানুয়ালি লিখে নিয়ে এসেছি, যেমনটা কিন্তু আমি বলেছিলাম, ঠিক আছে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবে, একটা লাইক করে দেবে, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু ভিডিও আসতে থাকবে, যতদিন পর্যন্ত তোমাদের পরীক্ষা হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু ভিডিও আসবে। মিসলেনিয়াস হবে, ক্লার্কশিপ হবে, তারপর ডাব্লিউপি এসআই হবে, ঠিক আছে। তো কন্টিনিউ কিন্তু ভিডিও আসবে, তো তোমরা অবশ্যই চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে, ঠিক আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো বন্ধুরা, প্রথম একটা হেডিং দিয়েছি, বড় সড়ো ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত কামাখ্যা এক্সপ্রেসের 11টি বগি, ঠিক আছে। তারপরে দেখো, নিজস্ব সংবাদদাতা 30শে মার্চ 2025 কটক। তোমরা যেদিন পরীক্ষা দেবে সেদিন দিতে পারো, ঠিক আছে, বা কোনো একটা ডেট তোমরা দিতে পারো, সেটা কোনো ব্যাপার নয়। যদি মেনশান করতে বলা থাকে তোমরা করবে, নয়তো নিজের মতন একটা দিলেও হবে। দেখো কি লিখেছি, দেখো, লাইনচ্যুত হলো কামাখ্যা এক্সপ্রেস, উল্টে গিয়েছে 11টি এসি বগি। তদন্ত করে জানা গিয়েছে বেঙ্গালুরু থেকে আসামের কামাখ্যার উদ্দেশ্যে যাচ্ছিল যাত্রীবাহী ট্রেনটি। উড়িষ্যার কটক শহর ছেড়ে কেন্দাপাড়ার কাছে দুর্ঘটনা ঘটে, ঠিক আছে। দেখো ফ্রেন্ডস, আমি কিন্তু সঠিক ইনফরমেশানগুলো দিয়েছি। অনেকেই বলে থাকবে যে এগুলো কোনো ফ্যাক্টর নয়। যখন তোমরা সঠিক জিনিসটা জানবে তো লিখতে ক্ষতি কী, ঠিক আছে। আমি 30শে মার্চ সেই সময় ঘটনাটা ঘটেছিল, সেই সময় পেপার পড়েছিলাম, পড়ে এখান থেকে উদ্ধার করেছি, ঠিক আছে। যাই হোক, কেন্দাপাড়ার কাছে দুর্ঘটনা ঘটে। শেষ খবর অনুযায়ী কামাখ্যা এক্সপ্রেসের 11টি বগি লাইনচ্যুত হয়েছে। আহত 7 জন যাত্রী। জানা গিয়েছে রবিবার সকাল 11:54 নাগাদ কটকের দিঘি ক্যানেলের কাছে মাঙ্গুলিতে আচমকাই ট্রেন লাইনচ্যুত হয়ে যায়। বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়। আতঙ্কে যাত্রীরা ট্রেন থেকে নেমে আসেন, ঠিক আছে। তারপরে দেখো, বেশ কয়েক ঘন্টা ধরে ট্রেন চলাচল বন্ধ। মানে এটা তোমরা যেভাবে লিখবে তোমরা বুঝতেই পারছো, ঠিক আছে। অবভিয়াসলি ট্রেন যখন একটা দুর্ঘটনার মধ্যে যাবে, তখন লাইনচ্যুত যখন হয়ে যাবে, তখন তো অবভিয়াসলি ট্রেন চলাচল বন্ধ থাকবে, এটা কমন সেন্স। প্রথম কয়েক ঘন্টা কোনো উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছায়নি। রেল লাইনের ধারে অপেক্ষা করছিল যাত্রীরা। কী কারণে দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। তারপরে দেখো, দুর্ঘটনার জেরে একাধিক ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। ধৌলি এক্সপ্রেস, নীলাচল এক্সপ্রেস, পুরুলিয়া এক্সপ্রেসের মতন ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। এখনও টাটকা, এই কোশ্চেনটাও কিন্তু আসতে পারে, উড়িষ্যার বালাসোরে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার ছবি। এটা নিয়েও কিন্তু আমি ভিডিও বানিয়ে দেবো, যদি তোমরা নিজেরা করো তো কোনো সমস্যা নেই, ঠিক আছে। উড়িষ্যাতে ঘটনাটা পরপর দুবার ঘটলো, তাই লেখা আছে এখনও টাটকা উড়িষ্যা বালাসোরের করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার ছবি। 2023 সালের জুন মাসে হাওড়া শালিমার স্টেশন থেকে ছেড়ে যাওয়া চেন্নাইগামী ওই ট্রেন, ঠিক আছে। কি দেখো, এইটা কিন্তু তোমরা দিয়েও একটা কিন্তু প্রতিবেদন বানিয়ে লিখতে পারো। 2023 সালের জুন মাসে হাওড়া শালিমার স্টেশন থেকে ছেড়ে যাওয়া চেন্নাইগামী ওই ট্রেন, ঠিক আছে। 300-র কাছাকাছি প্রাণহানি হয়েছিল। এবার ট্রেনের গতি কম থাকায় ভয়াবহ দুর্ঘটনা হওয়া সত্ত্বেও কোনো রকম প্রাণহানির ঘটনা ঘটেনি। বড় বিপদ এড়ানো গেছে। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। রেলের তরফে হেল্পলাইন নম্বর চালু হয়েছে। আপাতত বন্ধ ট্রেন চলাচল। ব্যাস করে আমি থেমে দিয়েছি। এবার তোমরা যদি নিজে আরও বানিয়ে কিছু লিখতে পারো তো লিখবে। তো ফ্রেন্ডস, এইভাবেই কিন্তু তোমাদের লিখতে হবে, ঠিক আছে। আমি মোটামুটিভাবে তোমাদের একটা আইডিয়া দিলাম কিভাবে লিখতে হবে। পরীক্ষা হলে তোমাদের মুড যেভাবে কাজ করবে সেইভাবেই কিন্তু তোমাদের লিখতে হবে। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যতটা সম্ভব আমি পারছি তোমাদের হেল্প করছি।
তোমরাও সাপোর্ট দেখাবে, তাহলেই কিন্তু আমার ভালো লাগবে তোমাদের জন্য ভিডিও বানাতে। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।